পশ্চিমা ক্ষেপণাস্ত্র আতঙ্কে পাগল প্রায় রাশিয়া। দেশের অভ্যন্তরে হামলায় ইউক্রেন পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। জো বাইডেনের এমন অনুমতির পর বড়সড় ধাক্কা লেগেছে রুশ প্রশাসনে। এর মধ্যেই ভ্লাদিমির পুতিন সংশোধন করে ফেলেছেন দেশের পরমাণু নীতিমালা, যেখানে বলা হয়েছে পরমাণু শক্তিধর নয় এমন কোনো দেশকে সমর্থন করে পরমাণু অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করানো হলে সেটাকে রাশিয়ার বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে দেশের স্বাধীনতা রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এর মধ্যে ক্রেমলিন নিশ্চিত করেছে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আতাকামাস মিসাইল দিয়ে হামলা হয়েছে। আতঙ্কে রাতারাতি দেশের অভ্যন্তরে পরমাণু বোমা প্রতিরোধী ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র তৈরি শুরু করেছে রাশিয়া। মোবাইল বোমা শেল্টার তৈরির লক্ষ্য পরমাণু বোমা বিস্ফোরণের পাশাপাশি শকওয়েভ আর তেজস্ক্রিয়তা থেকে দেশের মানুষকে রক্ষা করা। জরুরি ভিত্তিতে রাশিয়ার গবেষণা কেন্দ্রগুলো তৈরি করছে এই বোমা প্রতিরোধী আশ্রয়কেন্দ্র। কেইউবিএম শেল্টারগুলো প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ থেকে সুরক্ষা দিতে পারবে ৪৮ ঘন্টা। এর মধ্যে রয়েছে বিস্ফোরণ, সমরাস্ত্র দিয়ে আঘাত, ভবন ধস, বিপজ্জনক রাসায়নিক আর আগুন। কেইউবিএম শেল্টারগুলো শিপিং কন্টেইনারের মতো দেখতে। দুটি মডিউল রয়েছে এই আশ্রয় কেন্দ্রের, একটি ৫৪ জন ধারণ ক্ষমতার কক্ষ, সঙ্গে টেকনিক্যাল ব্লক। তবে আরও মডিউলের প্রয়োজন পড়বে। যদিও রাশিয়া বলছে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পাওয়ার সঙ্গে এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই, তবে মোবাইল শেল্টারগুলো দেশের সাধারণ মানুষকে মানবসৃষ্ট আর প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে তৈরি হচ্ছে এই শেল্টারগুলো। যে কোনো ট্রাকে করে এই শেল্টার স্থানান্তর করা যাবে। রাশিয়ার উত্তরাঞ্চলে পার্মাফ্রস্টেও স্থাপন করা যাবে এই বোমার শেল্টার। বিদায় নেয়ার মাত্র ২ মাস আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়ার পর থেকেই মাথায় হাত দিয়ে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবারই মস্কো দাবি করেছে ইউক্রেন আতাকামাস দিয়ে রুশ ভূখণ্ডে হামলা করেছে। রুশ পররাষ্ট্র সের্গেই লাভরভ বলেছেন ব্রান্সকে ইউক্রেনের হামলা প্রমাণ করে পশ্চিমারা সংঘাত বাড়াতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্র আর ইউক্রেনও স্বীকার করেছে রাশিয়াতে আতাকামাস ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো হামলা হয়েছে।